আসসালামু আলাইকুম। আমি ইমরান খান স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য দেখো বোর্ডে আমি একটি ম্যাথ লিখেছি। ম্যাথটি নেওয়া হয়েছে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় থেকে। তো দেখো ম্যাথে কি বলেছে, যে দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দুইজন বন্ধু তারা 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে। কোন একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। প্লেনটি কত উচ্চতায় উড়ছিল? দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের ত্রিকোণমিতিক একটা চিত্র লাগবে। আমি তোমাদেরকে যখন ত্রিকোণমিতি অধ্যায় পড়িয়েছিলাম তখন এই ত্রিকোণমিতির যে জ্যামিতিক সূত্রগুলো আছে সেই জ্যামিতিক সূত্রগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম। সেই জ্যামিতিক সূত্রের আলোকে আজকে এই ম্যাথটা আমরা সলভ করব। দেখো এখানে আমি চিত্রটা এঁকে নিয়েছি, যে ধরলাম বি বিন্দুতে আমাদের প্রথম বন্ধু আছে এবং এ বিন্দুতে আমাদের দ্বিতীয় বন্ধু আছে, ঠিক আছে, এবং পি বিন্দুতে আমাদের প্লেনটা আছে। তো প্লেন থেকে ভূতলের একটা হচ্ছে আমরা লম্ব এঁকে নিয়েছি, সেটার উচ্চতা দিয়েছি কি এইচ, অর্থাৎ প্লেন থেকে ভূমি থেকে প্লেনের উচ্চতা ধরলাম হচ্ছে পি। তো এখানে দেখো আমরা যদি চিত্রটার ব্যাখ্যায় যাই তাহলে ধরে নিই যে প্রথম বন্ধুর অবস্থান বি, দ্বিতীয় বন্ধুর অবস্থান কি এ, প্লেনটির অবস্থান প্লেনটির অবস্থান কি পি, হ্যাঁ, এবং বি কিউ ইকুয়াল টু কি এক্স, এটা আমরা ধরে নিয়েছি। আর একটা জিনিস দেখো, এখান থেকে আমাদের এখানে বের করতে হবে কি প্লেনটি কত উচ্চতায় উঠছিল। এখন লিখতে পারেন যে অতএব প্লেনটি প্লেনটি দেখেন ভূমি থেকে পি উচ্চতা পর্যন্ত প্লেনের কি উচ্চতা মূলত, তো এটা আমরা সমান পি ধরেছি এইচ এর মানটা আমরা বের করব। তো লিখতে পারি প্লেনটি পি কিউ ইকুয়াল টু এইচ উচ্চতায় উঠছিল, এটা আমরা লিখে নিলাম। এখানে দেখেন আরেকটা জিনিস আমরা পাই, সেটা কি, যে এ কিউ সমান কি পাই, এ কিউ সমান পাই এ বি প্লাস বি কিউ। এ বির মান কত, এ বির মান আছে হচ্ছে 500 প্লাস এক্স, এটা কিন্তু আমরা পাই। হ্যাঁ, এখন দেখেন এখানে বলছে, এখানে যে চিত্রটা এঁকেছি চিত্রে দেখেন এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, বিপি কিউ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা দেখেন এই অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু কি 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি আছে তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা আছে, আবার এখানেও কি পুরোটা মিলে একটা সমকোণী ত্রিভুজ আছে। তো আমরা সমকোণী ত্রিভুজ বিপি কিউ এ কি পাই দেখেন, এখন বিপি কিউ সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে কি পাই দেখেন, সেটা হচ্ছে ট্যান, যেহেতু এখানে লম্ব আর ভূমি আছে সেক্ষেত্রে আমাদের সূত্র আসবে কি ট্যান। আমরা তোমাদেরকে ত্রিকোণমিতি শেখানোর সময় অর্থাৎ ত্রিকোণমিতির ম্যাথ শেখানোর সময় ত্রিকোণমিতির সূত্র করানোর সময় আমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়েছি। তাহলে ট্যান ইকুয়াল টু কি হবে, ট্যান অ্যাঙ্গেল পি বি কিউ ইকুয়াল টু লম্ব বাই কি, তাহলে এখান থেকে কি আসে দেখো, ট্যান কত ডিগ্রির মান দেওয়া আছে 60 ডিগ্রি, ইকুয়াল টু পিকিউ এর মান এইচ, এটার মান কি এক্স, বা √3, ট্যান 60 ডিগ্রির মান √3 এইচ ডিভাইডেড এক্স, বা এক্স ইকুয়াল টু কি আসবে এইচ ডিভাইডেড 3। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই তাহলে পরবর্তী ধাপে আমরা কি করতে পারি দেখেন, একটু মুছে নিই। হ্যাঁ, পরবর্তী ধাপে দেখেন এখানে সমকোণী ত্রিভুজ আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজ কয়টা আছে, দুইটা আছে। একটা সমকোণী ত্রিভুজ পাইছি হচ্ছে বিপি কিউ, আর একটা সমকোণী ত্রিভুজ কি
লেখে নেন আবার এ পি কিউ সমকোণী ত্রিভুজে কি পাই দেখেন, টেন অ্যাঙ্গেল পি এ কিউ ইকুয়াল টু লম্ব হচ্ছে পি কিউ ভূমি কি, বা টেন এখানে কত ডিগ্রি মান আছে 30 ডিগ্রি, পি কিউ এর মান এইচ, আর এ কিউ এর মান দেখো আমরা লিখেছিলাম সেটা হচ্ছে এ বি প্লাস বি কিউ। এখন এটা যদি আমরা একটু মুছে দিই তাহলে দেখেন কি আসে, বা টেন 30 ডিগ্রির মান কত, 1/√3 ইকুয়াল টু এইচ, এ বির মান কত আছে 500 প্লাস এক্স। তাহলে দেখো আর গুণ করলে কি আসে, √3h ইকুয়াল টু 500 প্লাস এক্স, বা 500টা আমরা ওখানে রেখে দিই, এখানে আসে কি √3h মাইনাস এক্স ইকুয়াল টু 500, বা √3h মাইনাস এক্স এর মান কত আছে, h ডিভাইডেড √3 ইকুয়াল টু 500। এটা আমরা দেখেন 1 নম্বর সমীকরণ থেকে লিখে নেবেন, 1 নং হতে x ইকুয়াল টু h ডিভাইডেড √3, আমরা এটা সাইড নোট দিতে পারি। বা দেখেন এখানে যদি আমরা লসাগু করি √3, এখানে হবে কি 3h, এই √3 স্কয়ার হয়ে যাবে, 3h হবে মাইনাস h ইকুয়াল টু 500, বা 2h ডিভাইডেড √3 ইকুয়াল টু 500, বা আর গুণ করলে কত আসে 2h ইকুয়াল টু 500 √3, বা h ইকুয়াল টু কত আসে 500 √3 ডিভাইডেড 2, অতএব h ইকুয়াল টু 250 √3। তাহলে আমরা বলতে পারি যে প্লেনটি 250 √3 উচ্চতায় উঠছে। এই হচ্ছে আমাদের টোটাল এই ম্যাথের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য 90s স্কুল গণিত এবং বিজ্ঞানের একটি অনলাইন ব্যাচ চালু করেছে। তোমরা যারা উক্ত ব্যাচে ভর্তি হতে চাও তারা 90s স্কুলের দেয়া নাম্বারে যোগাযোগ করলে উক্ত ব্যাচে ভর্তি হতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।